নমস্কার। ওয়েস্ট বেঙ্গল এসএসসি তথা এসএলএসটি পরীক্ষার প্রস্তুতিকে সহজ ও ফলপ্রসূ করতে আজ আমরা শিক্ষাবিজ্ঞান বিষয়ের অন্তর্গত গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ইউনিট থেকে নির্বাচিত 25টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। আশা করি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও সহজ সরল ব্যাখ্যা আপনার প্রস্তুতিতে নতুন দিশা দেবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চার পর্ব। মক টেস্ট ভিডিওর নির্দেশাবলী। এই প্র্যাকটিস সেটে মোট 25টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। উত্তর প্রকাশ নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ব্যাখ্যা সহ সঠিক উত্তরগুলি প্রদর্শিত হবে। সমূল্যায়ন, আপনার উত্তরগুলি নোট করুন এবং সঠিক উত্তরের সাথে তুলনা করুন। স্কোরিং, ইচ্ছে করলে সঠিক উত্তর গুণে নিজের স্কোর নির্ধারণ করুন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। মনোযোগ বজায় রাখুন, নীরব ও মনোযোগী পরিবেশে পরীক্ষা দিন। পর্যালোচনা ও উন্নতি করুন, এই পরীক্ষা ব্যবহার করে দুর্বল অংশ চিহ্নিত করুন এবং উন্নতির জন্য কাজ করুন। অল দ্য বেস্ট। Answers with explanations are given after each question. প্রতিটি প্রশ্নের পরে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য গাইডেন্স মুভমেন্ট? নির্দেশনা আন্দোলনের জনক কাকে বলা হয়? অপশন এ জে.এইচ. ব্রুয়ার, অপশন বি জেসি বাট্রিক ডেভিস, অপশন সি ফ্র্যাঙ্ক পার্সন্স, অপশন ডি বেনেট। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ফ্র্যাঙ্ক পার্সন্স। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ গাইডেন্স অর্থাৎ নির্দেশনা কি? স্টেটমেন্ট 1, হেল্পিং পারসন সিস্টেমেটিক্যালি টু ওভারকাম হিজ অর হার ডিফিকাল্টিস অর্থাৎ একজন ব্যক্তিকে তার সমস্যাগুলো পদ্ধতিগতভাবে অতিক্রম করতে সাহায্য করা। Statement 2, helping an individual to understand himself or herself, his or her needs and his or her environment অর্থাৎ একজন ব্যক্তিকে নিজেকে, তার চাহিদা এবং তার পরিবেশকে বুঝতে সাহায্য করা। Statement 3, helping a boy going out of the way to score more marks অর্থাৎ একটি ছেলেকে বেশি নম্বর পাওয়ার জন্য অস্বাভাবিকভাবে সাহায্য করা। Statement 4, giving a mild electric shock and activating the brain of a person mentally disturbed অর্থাৎ মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তির মস্তিষ্ককে সক্রিয় করতে তাকে হালকা বৈদ্যুতিক শক দেওয়া। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন কোডস নিচের কোডগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিন। অপশন এ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2, অপশন বি স্টেটমেন্ট 2 অ্যান্ড স্টেটমেন্ট 3, option C statement 3 and statement 4, option D statement 4 and statement 1. দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2।
3 নম্বর প্রশ্ন, পারপাস অফ গাইডেন্স ইজ টু, অর্থাৎ নির্দেশনার উদ্দেশ্য হল অপশন এ ফ্রি দ্য চাইল্ড অফ অল সিরিয়াস কনফ্লিক্টস, অর্থাৎ শিশুকে সমস্ত গুরুতর দ্বন্দ্ব থেকে মুক্ত করা। অপশন বি প্রিভেন্ট কনফ্লিক্টস ফ্রম ওভারকামিং দ্য চাইল্ড, অর্থাৎ দ্বন্দ্বগুলো যেন শিশুর উপর প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করা। অপশন সি প্রিভেন্ট কনফ্লিক্টস ফ্রম অ্যারাইজিং ইন দ্য লাইফ অফ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুর জীবনে দ্বন্দ্ব যেন সৃষ্টি না হয় তা নিশ্চিত করা। অপশন ডি সি দ্যাট পিপলস কনফর্ম টু দ্য স্কুল রেগুলেশনস, অর্থাৎ শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলে তা দেখা। তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রিভেন্ট কনফ্লিক্টস ফ্রম ওভারকামিং দ্য চাইল্ড, অর্থাৎ দ্বন্দ্বগুলো যেন শিশুর উপর প্রভাব ফেলতে না পারে তা নিশ্চিত করা। চার নম্বর প্রশ্ন, এ লেস এক্সপিরিয়েন্সড লার্নার অ্যাকোয়ার্স knowledge and skills under the guidance of an expert is a concept of, একজন কম অভিজ্ঞ শিক্ষার্থী একজন বিশেষজ্ঞের নির্দেশনায় জ্ঞান ও দক্ষতা অর্জন করে, এটি কোন ধারণার সাথে সম্পর্কিত? অপশন এ কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ গঠনবাদ। অপশন বি স্ক্যাফোল্ডিং। অপশন সি সিচুয়েটেড লার্নিং, অর্থাৎ অবস্থানিক শিখন। অপশন ডি কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ জ্ঞানভিত্তিক শিক্ষানবিশি। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কগনিটিভ অ্যাপারেন্টিসশিপ, অর্থাৎ জ্ঞানভিত্তিক শিক্ষানবিশি। 5 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন টেস্টিং টুল অফ গাইডেন্স, অর্থাৎ নিম্নলিখিত কোনটি নির্দেশনার একটি অপরীক্ষামূলক উপকরণ? অপশন এ ইন্টেলিজেন্স টেস্ট, অর্থাৎ বুদ্ধিমত্তা পরীক্ষা। অপশন বি অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ দক্ষতা অভিক্ষা। অপশন সি অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ। অপশন ডি ইন্টারেস্ট ইনভেন্টরি, অর্থাৎ আগ্রহ নিরূপণ তালিকা। পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ। 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং টুলস অ্যাট এ গাইডেন্স সেন্টার ক্যান বি ইউজড ফর অ্যাসার্টেনিং প্রসপেক্টিভ সাকসেস ইন এ চুজেন অকুপেশন, অর্থাৎ নির্বাচিত জীবিকায় সম্ভাব্য সফলতা নিশ্চিত করতে নিম্নলিখিত কোন সাধনই নির্দেশনা কেন্দ্রে ব্যবহৃত হয়? অপশন এ অ্যাচিভমেন্ট টেস্ট, অর্থাৎ পারদর্শিতার অভিক্ষা। অপশন বি ইন্টারেস্ট ইনভেন্টরি, অর্থাৎ আগ্রহের তালিকা। অপশন সি ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ পার্থক্যমূলক সম্ভাবনার অভিক্ষা। অপশন ডি
পার্সোনালিটি ইনভেন্টরি অর্থাৎ ব্যক্তিত্বের তালিকা। ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ পার্থক্যমূলক সম্ভাবনার অভীক্ষা। 7 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফাংশন অফ গাইডেন্স অর্থাৎ নিম্নলিখিত কোনটি নির্দেশনার কার্যকারিতা নয়? অ্যাসিস্টিং অ্যান ইন্ডিভিজুয়াল অর্থাৎ কোনো ব্যক্তিকে সহায়তা করা, অপশন এ টু গেট এ বেটার জব অর্থাৎ একটি ভালো চাকরি পেতে, অপশন বি টু ডিসকভার হিজ ওন এবিলিটিস অর্থাৎ তার নিজের সক্ষমতা আবিষ্কার করতে, অপশন সি টু বুস্ট ওভার হিজ পজিশন অর্থাৎ নিজের অবস্থান নিয়ে আত্মগর্ব করতে, অপশন ডি টু ডিসকভার হিজ স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস অর্থাৎ তার শক্তি ও দুর্বলতা আবিষ্কার করতে। সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, টু বুস্ট ওভার হিজ পজিশন অর্থাৎ নিজের অবস্থান নিয়ে আত্মগর্ব করতে। 8 নম্বর প্রশ্ন, হুইচ টেকনিক ইজ মোস্ট সুইটেবল ফর গ্রুপ গাইডেন্স অর্থাৎ দলগত নির্দেশনার জন্য সবচেয়ে উপযুক্ত কৌশল কোনটি? অপশন এ কিউমুলেটিভ রেকর্ড অর্থাৎ সারসংক্ষেপ রেকর্ড, অপশন বি গ্রুপ ডিসকাশন অর্থাৎ দলগত আলোচনা, অপশন সি ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার, অপশন ডি কেস স্টাডি। আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গ্রুপ ডিসকাশন অর্থাৎ দলগত আলোচনা। 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাড টু দ্য রিসোর্সফুলনেস অফ এ প্র্যাকটিশনার অফ গাইডেন্স অর্থাৎ নির্দেশনা চর্চাকারীর সম্পদশালিতা বৃদ্ধি করে নিম্নলিখিত কোন গুণাবলী? স্টেটমেন্ট 1 স্কলারশিপ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ পাণ্ডিত্য ও সহজপ্রাপ্যতা, স্টেটমেন্ট 2 কোয়ালিফিকেশন অ্যান্ড পাংচুয়ালিটি অর্থাৎ যোগ্যতা ও সময়নিষ্ঠতা, স্টেটমেন্ট 3 দ্য স্কিল অফ লিসেনিং অ্যান্ড ফেস রিডিং অর্থাৎ শোনার দক্ষতা ও মুখাবয়ব পাঠ করার ক্ষমতা, স্টেটমেন্ট 4 এমপ্যাথি অর্থাৎ সহমর্মিতা। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন কোর্স। অপশন এ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2, অপশন বি স্টেটমেন্ট 2 অ্যান্ড স্টেটমেন্ট 3, অপশন সি স্টেটমেন্ট 3 অ্যান্ড স্টেটমেন্ট 4, অপশন ডি স্টেটমেন্ট 4 অ্যান্ড স্টেটমেন্ট 1।
9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্টেটমেন্ট 3 অ্যান্ড স্টেটমেন্ট 4, অর্থাৎ দ্য স্কিল অফ লিসেনিং অ্যান্ড ফেস রিডিং অ্যান্ড এমপ্যাথি, অর্থাৎ শোনার দক্ষতা ও মুখাবয়ব পাঠ করার ক্ষমতা এবং সহমর্মিতা। 10 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য স্টেজেস ইনভলভড ইন এ কম্প্রিহেন্সিভ গাইডেন্স প্রোগ্রাম, অর্থাৎ একটি সামগ্রিক নির্দেশনা কর্মসূচিতে জড়িত পর্যায়গুলি কি কি? চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেজেস, অর্থাৎ সঠিক পর্যায়ক্রম নির্বাচন করুন। অপশন এ টেকিং অ্যাকশন, রেফারেল, অ্যাপ্রিসিয়েটিং প্রবলেম, অ্যাকসেপ্টিং ইন্ডিভিজুয়াল, কনসিডারেশন অফ প্রবলেম, অর্থাৎ ব্যবস্থা নেওয়া, রেফারেল সমস্যা উপলব্ধি, ব্যক্তিকে গ্রহণ করা, সমস্যা বিবেচনা। অপশন বি কনসিডারেশন অফ প্রবলেম, অ্যাপ্রিসিয়েটিং প্রবলেম, রেফারেল, টেকিং অ্যাকশন, অ্যাকসেপ্টিং ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সমস্যা বিবেচনা, সমস্যা উপলব্ধি, রেফারেল ব্যবস্থা নেওয়া, ব্যক্তিকে গ্রহণ করা। অপশন সি অ্যাপ্রিসিয়েটিং প্রবলেম, অ্যাকসেপ্টিং ইন্ডিভিজুয়াল, রেফারেল, কনসিডারেশন অফ প্রবলেম, টেকিং অ্যাকশন, অর্থাৎ সমস্যা উপলব্ধি, ব্যক্তিকে গ্রহণ করা, রেফারেল সমস্যা বিবেচনা, ব্যবস্থা নেওয়া। অপশন ডি অ্যাকসেপ্টিং ইন্ডিভিজুয়াল, অ্যাপ্রিসিয়েটিং প্রবলেম, কনসিডারেশন অফ প্রবলেম, টেকিং অ্যাকশন, রেফারেল, অর্থাৎ ব্যক্তিকে গ্রহণ করা, সমস্যা উপলব্ধি, সমস্যা বিবেচনা, ব্যবস্থা নেওয়া, রেফারেল। দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অ্যাকসেপ্টিং ইন্ডিভিজুয়াল, অ্যাপ্রিসিয়েটিং প্রবলেম, কনসিডারেশন অফ প্রবলেম, টেকিং অ্যাকশন, রেফারেল, অর্থাৎ ব্যক্তিকে গ্রহণ করা, সমস্যা উপলব্ধি, সমস্যা বিবেচনা, ব্যবস্থা নেওয়া, রেফারেল। 11 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ এডুকেশনাল গাইডেন্স, অর্থাৎ নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি শিক্ষাগত নির্দেশনার অংশ? অপশন এ অ্যাডজাস্টমেন্ট উইথ পিয়ার্স, অর্থাৎ সহপাঠীদের সঙ্গে মানিয়ে নেওয়া। অপশন বি সিলেকশন কোর্স অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ পাঠ্যক্রম ও বিষয় নির্বাচন। অপশন সি ডিলিং উইথ অ্যাডোলেসেন্স প্রবলেমস, অর্থাৎ কিশোরাবস্থার সমস্যার মোকাবিলা। অপশন ডি ডেভেলপিং পার্সোনাল ট্রেট, অর্থাৎ ব্যক্তিত্বের গুণাবলী বিকাশ করা। এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সিলেকশন অফ কোর্স অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ পাঠ্যক্রম ও বিষয় নির্বাচন। 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু কাউন্সিলিং, অর্থাৎ নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি কাউন্সিলিং এর সাথে সম্পর্কিত? অপশন এ গিভিং অ্যাডভাইস টু ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টকে পরামর্শ দেওয়া। অপশন বি সলভিং ক্লায়েন্ট প্রবলেম, অর্থাৎ ক্লায়েন্টের সমস্যা সমাধান করা। অপশন সি মেকিং ডিসিশন ফর ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টের জন্য সিদ্ধান্ত নেওয়া। অপশন ডি মেকিং ক্লায়েন্ট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ক্লায়েন্টকে স্বনির্ভর করে তোলা।
12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, মেকিং ক্লায়েন্ট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ক্লায়েন্টকে স্বনির্ভর করে তোলা। 13 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কাউন্সিলিং টাইপ ইজ নট সুইটেবল ফর পিপল উইথ সিরিয়াস পার্সোনালিটি প্রবলেমস, অর্থাৎ নিম্নোক্ত পরামর্শদান পদ্ধতির মধ্যে কোনটি অতিরিক্ত ব্যক্তিত্বের সমস্যার সঙ্গে যুক্ত ব্যক্তির পক্ষে সমাধান সম্ভব নয়। অপশন এ, ডাইরেক্টিভ কাউন্সিলিং, অর্থাৎ নির্দেশনামূলক কাউন্সিলিং। অপশন বি, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, অর্থাৎ অনির্দেশনামূলক কাউন্সিলিং। অপশন সি, এক্লেকটিভ কাউন্সিলিং, অর্থাৎ সমন্বয়ধর্মী কাউন্সিলিং। অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের সবকটি। তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং, অর্থাৎ অনির্দেশমূলক কাউন্সিলিং। 14 নম্বর প্রশ্ন, হু এক্সপ্লেন্ড ট্রান্সফারেন্স অ্যাজ দ্য ক্লায়েন্ট প্রজেক্টিং পাস্ট ইমোশনস অনটু দ্য কাউন্সিলর? কে স্থানান্তরকে এইভাবে ব্যাখ্যা করেছিলেন যে পরামর্শগ্রাহীর পূর্ববর্তী আবেগ পরামর্শদাতার উপর প্রক্ষেপণ করে? অপশন এ, ইয়ুং। অপশন বি, ফ্রয়েড। অপশন সি, অ্যাডলার। অপশন ডি, রজার্স। চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ফ্রয়েড। 15 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেপস ইন উইলিয়ামসনস মডেল অফ ডাইরেক্টিভ কাউন্সিলিং? অর্থাৎ উইলিয়ামসনের নির্দেশমূলক কাউন্সিলিং মডেলের সঠিক ধাপানুক্রম কোনটি? অপশন এ, ডায়াগনোসিস, অ্যানালাইসিস, সিনথেসিস, কাউন্সিলিং, ফলো আপ, প্রগনোসিস, অর্থাৎ রোগ নির্ণয়, বিশ্লেষণ, সংশ্লেষণ, কাউন্সিলিং, ফলো আপ, প্রগনোসিস। অপশন বি, অ্যানালাইসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস, কাউন্সিলিং, ফলো আপ, অর্থাৎ বিশ্লেষণ, সংশ্লেষণ, রোগ নির্ণয়, প্রগনোসিস, কাউন্সিলিং, ফলো আপ। অপশন সি, অ্যানালাইসিস, ডায়াগনোসিস, সিনথেসিস, প্রগনোসিস, কাউন্সিলিং, ফলো আপ, অর্থাৎ বিশ্লেষণ, রোগ নির্ণয়, সংশ্লেষণ, প্রগনোসিস, কাউন্সিলিং, ফলো আপ। অপশন ডি, কাউন্সিলিং, ফলো আপ, ডায়াগনোসিস, সিনথেসিস, অ্যানালাইসিস, প্রগনোসিস, অর্থাৎ কাউন্সিলিং, ফলো আপ, রোগ নির্ণয়, সংশ্লেষণ, বিশ্লেষণ, প্রগনোসিস। পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, অ্যানালাইসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস, কাউন্সিলিং, ফলো আপ, অর্থাৎ বিশ্লেষণ, সংশ্লেষণ, রোগ নির্ণয়, প্রগনোসিস, কাউন্সিলিং, ফলো আপ।
16 নম্বর প্রশ্ন, হুইচ কনসেপ্ট ইজ সেন্ট্রাল টু দ্য প্রসেস অফ কাউন্সিলিং অ্যাকর্ডিং টু কার্ল রজার্স? অর্থাৎ কার্ল রজার্সের মতানুসারে কাউন্সিলিং প্রক্রিয়ায় কেন্দ্রীয় ধারণাটি কোনটি? অপশন এ ফ্রি অ্যাসোসিয়েশন অর্থাৎ মুক্ত চিন্তার প্রবাহ, অপশন বি ট্রান্সফারেন্স অর্থাৎ স্থানান্তরণ, অপশন সি আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড অর্থাৎ নিঃশর্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অপশন ডি বিহেভিয়ারাল কন্ডিশনিং অর্থাৎ আচরণগত শর্তবদ্ধতা। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড অর্থাৎ নিঃশর্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি। 17 নম্বর প্রশ্ন, রজার্স অ্যাডপ্টেড হুইচ টেকনিক টু মেজার ক্লায়েন্টস সেলফ কনসেপ্টস? অর্থাৎ রজার্স কোন পদ্ধতি গ্রহণ করেছিলেন ক্লায়েন্টদের স্বধারণা পরিমাপ করার জন্য? অপশন এ কিউ জাম্প, অপশন বি কিউ লিস্ট, অপশন সি কিউ শট, অপশন ডি কিউভিসি। সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কিউ শট। 18 নম্বর প্রশ্ন, ক্লায়েন্ট সেন্টার্ড কাউন্সিলিং hypothesizes that man is arranged in order. ক্লায়েন্ট কেন্দ্রিক পরামর্শদান যে মানুষটিকে সূচিত করে তা ক্রমানুসারে সাজান। স্টেটমেন্ট 1 র্যাশনাল অর্থাৎ যৌক্তিক, স্টেটমেন্ট 2 সেলফ সেন্টার্ড অর্থাৎ আত্মকেন্দ্রিক, স্টেটমেন্ট 3 সোশ্যালাইজড অর্থাৎ সামাজিক, স্টেটমেন্ট 4 কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক, স্টেটমেন্ট 5 ফরওয়ার্ড মুভিং অর্থাৎ সম্মুখবর্তী। কোর্স অপশন এ স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3 and স্টেটমেন্ট 4, অপশন বি স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4 and স্টেটমেন্ট 5, অপশন সি স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 4 and স্টেটমেন্ট 5, অপশন ডি স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 5 and স্টেটমেন্ট 4। আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4 and স্টেটমেন্ট 5 অর্থাৎ র্যাশনাল, সোশ্যালাইজড, কনস্ট্রাকটিভ এবং ফরওয়ার্ড মুভিং অর্থাৎ যৌক্তিক, সামাজিক, গঠনমূলক এবং সম্মুখবর্তী। 19 নম্বর প্রশ্ন, হু ইজ কনসিডার্ড দ্য পায়োনিয়ার অফ ইক্লেকটিক কাউন্সিলিং? ইক্লেকটিক কাউন্সিলিং এর পথিকৃৎ কাকে বলা হয়? অপশন এ কার্ল রজার্স, অপশন বি সিগমুন্ড ফ্রয়েড, অপশন সি এফ.সি. থর্ন, অপশন ডি বি.এফ. স্কিনার।
19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এফসি থর্ন। 20 নম্বর প্রশ্ন, হুইচ টেকনিক ফোকাসেস অন হেল্পিং ক্লায়েন্টস এক্সপ্রেস সাপ্রেসড ফিলিংস? কোন কৌশল ক্লায়েন্টকে দমনকৃত অনুভূতি প্রকাশে সাহায্য করে? অপশন এ বিহেভিয়ার মডিফিকেশন অর্থাৎ আচরণ পরিবর্তন, অপশন বি ক্যাথারসিস, অপশন সি রিইনফোর্সমেন্ট অর্থাৎ প্রশংসা, অপশন ডি পানিশমেন্ট অর্থাৎ শাস্তি। কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ক্যাথারসিস। 21 নম্বর প্রশ্ন, দ্য ABCDE মডেল ইন REBT স্ট্যান্ডস ফর। REBT-তে ABCDE মডেল বোঝায় অপশন এ অ্যাওয়ারনেস, বিলিফ, কনফ্লিক্ট, ডিসিশন, এন্ড অর্থাৎ সচেতনতা, বিশ্বাস, দ্বন্দ্ব, সিদ্ধান্ত, সমাপ্তি, অপশন বি অ্যাক্টিভেটিং ইভেন্ট, বিলিফ, কনসিকুয়েন্স, ডিসপিউটেশন, এফেক্ট অর্থাৎ উদ্দীপক ঘটনা, বিশ্বাস, পরিণতি, বিতর্ক, প্রভাব, অপশন সি অ্যাডজাস্টমেন্ট, বিহেভিয়ার, কন্ট্রোল, ডাইরেকশন, ইভালুয়েশন অর্থাৎ মানিয়ে নেওয়া, আচরণ, নিয়ন্ত্রণ, দিক নির্দেশনা, মূল্যায়ন, অপশন ডি অ্যাসার্টিভনেস, ব্যালেন্স, কমিটমেন্ট, ডিজায়ার, এমপ্যাথি অর্থাৎ আত্মবিশ্বাস, ভারসাম্য, অঙ্গীকার, আকাঙ্ক্ষা, সহানুভূতি। একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অ্যাক্টিভেটিং ইভেন্ট, বিলিফ, কনসিকুয়েন্স, ডিসপিউটেশন, এফেক্ট অর্থাৎ উদ্দীপক ঘটনা, বিশ্বাস, পরিণতি, বিতর্ক, প্রভাব। 22 নম্বর প্রশ্ন, ইন কাউন্সেলিং হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন ভার্বাল টেকনিক? কাউন্সেলিং এ নিম্নলিখিত কোনটি একটি মৌন কৌশল? অপশন এ রিফ্লেকটিভ কোশ্চেনিং অর্থাৎ প্রতিফলিত প্রশ্ন, অপশন বি প্যারাফ্রেজিং অর্থাৎ পুনর্বিবৃত্তি, অপশন সি মেনটেনিং আই কন্ট্যাক্ট অ্যান্ড বডি পোস্চার অর্থাৎ চোখে চোখ রাখা এবং দেহভঙ্গি বজায় রাখা, অপশন ডি ডাইরেক্ট সাজেশন অর্থাৎ সরাসরি পরামর্শ। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মেনটেনিং আই কন্ট্যাক্ট অ্যান্ড বডি পোস্চার অর্থাৎ চোখে চোখ রাখা এবং দেহভঙ্গি বজায় রাখা। 23 নম্বর প্রশ্ন, দ্য হেয়ার অ্যান্ড নাও অ্যাপ্রোচ ইজ এমফাসাইজড ইন। এখানে ও এখন দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। অপশন এ সাইকো অ্যানালিটিক কাউন্সিলিং অর্থাৎ মনসমীক্ষা ভিত্তিক কাউন্সিলিং, অপশন বি গেস্টাল্ট থেরাপি, অপশন ডি ডাইরেক্টিভ কাউন্সিলিং অর্থাৎ নির্দেশক কাউন্সিলিং, অপশন ডি বিহেভিয়ার থেরাপি
অর্থাৎ আচরণ থেরাপি। তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, গেস্টাল্ট থেরাপি। 24 নম্বর প্রশ্ন, দ্য প্রাইমারি ইম্পর্টেন্স অফ কাউন্সিলিং ইন স্কুল সেটিংস ইজ টু। বিদ্যালয় পর্যায়ে কাউন্সিলিং এর প্রধান গুরুত্ব হল অপশন এ, মেনটেন ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা রক্ষা করা, অপশন বি, সাপোর্ট একাডেমিক অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ শিক্ষাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করা, অপশন সি, প্রিপেয়ার ফর বোর্ড এক্সামস অর্থাৎ বোর্ড পরীক্ষার প্রস্তুতি, অপশন ডি, ডায়াগনোজ ফিজিক্যাল ইলনেসেস অর্থাৎ শারীরিক রোগ নির্ণয়। চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সাপোর্ট একাডেমিক অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ শিক্ষাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করা। 25 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। নির্দেশনা ও কাউন্সিলিং এর মূল পার্থক্য কি? অপশন এ, গাইডেন্স ইজ প্রিভেন্টিভ, কাউন্সিলিং ইজ কিউরেটিভ অর্থাৎ নির্দেশনা প্রতিরোধমূলক, কাউন্সিলিং নিরাময়মূলক। অপশন বি, গাইডেন্স ফোকাসেস অন গ্রুপ নিডস, কাউন্সিলিং ফোকাসেস অন ইন্ডিভিজুয়াল নিডস অর্থাৎ নির্দেশনা গোষ্ঠীর প্রয়োজনে কেন্দ্রীভূত, কাউন্সিলিং ব্যক্তিগত প্রয়োজনে কেন্দ্রীভূত। অপশন সি, গাইডেন্স ডিলস উইথ ইমোশনাল প্রবলেমস, কাউন্সিলিং ডিলস উইথ এডুকেশনাল প্ল্যানিং অর্থাৎ নির্দেশনা আবেগজনিত সমস্যার সঙ্গে সম্পর্কিত, কাউন্সিলিং শিক্ষাগত পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। অপশন ডি, গাইডেন্স ইজ প্রোভাইডেড আফটার প্রবলেমস অ্যারাইজ, কাউন্সিলিং ইজ প্রোভাইডেড বিফোর প্রবলেমস অকার অর্থাৎ সমস্যা দেখা দেওয়ার পর নির্দেশনা প্রদান করা হয়, কাউন্সিলিং সমস্যা হওয়ার আগেই প্রদান করা হয়। পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, গাইডেন্স ইজ প্রিভেন্টিভ, কাউন্সিলিং ইজ কিউরেটিভ অর্থাৎ নির্দেশনা প্রতিরোধমূলক, কাউন্সিলিং নিরাময়মূলক। Comment your score below and share the video with friends preparing for the same exam. আপনার স্কোর কমেন্টে লিখুন এবং একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এই মক টেস্ট সেশনের মাধ্যমে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ইউনিটের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর নিয়ে আমরা আজ আলোচনা করলাম। আশা করছি এই পর্বটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত ও দিক নির্দেশনামূলক করে তুলেছে। মনে রাখবেন, সাফল্যের জন্য প্রয়োজন নিয়মিত চর্চা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব। খুব শীঘ্রই আমরা নতুন কিছু বিষয় নিয়ে আবার ফিরে আসব। ততদিন মনোযোগ দিয়ে পড়াশুনো চালিয়ে যান। সকল পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও সাফল্যের শুভকামনা। ধন্যবাদ।